নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। চিকেনের তো অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, কিন্তু যত যাই হোক মুরগির মাংসের পাতলা ঝোল বাটা মশলায় তার টেস্ট কিন্তু সবসময় আলাদাই হয়, মানে একটা অন্য রকমেরই খেতে লাগে। কিন্তু আজকে আমি একদম ঘরোয়াভাবে মুরগির মাংসের পাতলা ঝোল বানিয়েছি, তাও আবার বাটা মশলায়। তবে শিলে বাটা মশলার টেস্ট কিন্তু আলাদাই হয়। যতই আমরা মিক্সিতে মশলা বেটে ব্যবহার করি না কেন, শিলে বাটা মশলার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আর আজকের মাংসটা একদম পাতলা ঝোল, সঙ্গে বড় বড় আলু দিয়ে বানিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, রেসিপিটা খুব ভালো লাগবে আশা করছি। তো প্রথমে কড়াইতে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভাজা হতে থাক। এদিকে আমি মশলাগুলো বেটে নেব। যেহেতু বললাম একদম বাটা মশলায় শিলেতে, প্রথমে আমি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে বেটে নিচ্ছি। আপনারা একবার এরকমভাবে শিলে মশলা বেটে মাংসটা বানিয়ে দেখবেন। জিরে আর ধনেটা বেটে নিয়েছি, মিহি করেই বাটবেন। আমি জিরে ধনে তুলে নিলাম একটা বাটিতে। তারপর বাটবো আদা রসুন। এখানে দেখতে পাচ্ছেন কতটা করে পরিমাণ নিয়েছি। রসুন একটু বেশি করে নেব। ভালো করে থেঁতো করে নিলাম প্রথমে, তারপর এটাকেও মিহি করে বেটে নেব। আদা রসুন বেটে নেওয়া হয়ে গেছে। এরপর নিচ্ছি টমেটো, আর সঙ্গে বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা। আমি আজকে একটু ঝাল ঝাল বানাবো, সেই জন্য একটু বেশি পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাও শিলে বেটে নিতে পারেন, কিন্তু আমি বাটতে পারবো না, হাতে প্রচণ্ড জ্বালা করে, সেই জন্য আমি মিক্সিতে বেটে নিলাম এটা। তো প্রথমে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটাটা। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে, যেন নরম হয়ে যায় পেঁয়াজটা একদম। আদা রসুন দিয়েও 1 থেকে 1.5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ধনে আর জিরে বাটাটা। একই সঙ্গে কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে কষাতে হবে। আমি আবারও বলছি, ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু ঝাল ঝাল বানাবো বলে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এরপর মশলাগুলো দিয়ে দেবো। রেগুলার গুঁড়ো মশলা 1 চামচ মতো, হলুদ গুঁড়ো, একই সঙ্গে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। আমি কিন্তু এখানে এমনি ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি আর ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া দরকার নেই। এখানে কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আমি কিন্তু গুঁড়ো মশলা বলতে শুধু এখানে হলুদ আর লঙ্কা গুঁড়োই দিলাম, মানে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, বাদ বাকি কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি এতে ব্যবহারই করিনি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমার রয়েছে 1 কিলো 200 মতো চিকেন। তো চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে। আপনারা যদি কাশ্মীরি রেড চিলি পাউডারটাও যদি অ্যাভয়েড করতে চান, তাহলে শুকনো লঙ্কা 5টা থেকে 6টা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিট। তারপর সেটাকে শিলেতে বেটে নেবেন। সেই শুকনো লঙ্কার বাটাটাও কিন্তু এতে দিলে আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার প্রয়োজন পড়বে না, তাতেই কিন্তু কালারটা চলে আসবে। এরপর অ্যাড করছি নুনটা কিন্তু সঙ্গে সঙ্গে দেবেন না, যখন দেখবেন জলটা ছাড়তে শুরু করেছে তখন নুনটা দেবেন। প্রথমেই যদি নুন দিয়ে দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জল ছেড়ে দিলে চিকেনের টেস্ট খারাপ হয়ে যায়। চিকেন কিন্তু আমার কষানো বাকি আছে, একটু চাপা দিয়ে দিলাম যাতে একটু জলটা যেটা ছেড়েছে একটু ভালো মতো এটা টেনে নেয় আর একটু সেদ্ধ হয়ে যায় চিকেনটা। তো ওদিকে চিকেনটা হতে থাকে, এদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি আলুগুলো একটু বড় বড় সাইজ করেই কেটেছি। সাদা তেলেতে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন। একটু সামান্য নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমেই একটু লাল লাল করে ভেজে নিতে হবে, সেদ্ধ করে নেওয়ার দরকার নেই, হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। তো আলুটা হতে থাকে এদিকে। তো চিকেনটা একবার খুলে দেখে নিই কতটা হয়েছে। তো দেখুন চিকেনটা প্রায় আমার হয়ে এসেছে, মানে কষানো। চিকেনটা সেদ্ধও হয়ে গেছে, যেহেতু চাপা দেওয়া ছিল চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটা টেনে নিয়েছে। এরপর দিয়ে দেব ফুটিয়ে রাখা জল। তো দেখুন যখন আমি জলটা দিলাম তখন কিন্তু যে চিকেনের
অল্প একটু জল ছিল, সেটাও টেনে নেওয়ার পরেই জলটা দিয়েছি। একদম জলটা কিন্তু আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব, তারপর দিয়ে দেবো প্রেশার কুকারে। তো গরম জল তো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন গরম জল বলেই কিন্তু একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন আর গোলমরিচ, দিয়ে মিশিয়ে নেব। এরপর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে আলুগুলোও দিয়ে দেব। সব কিছু দিয়ে জাস্ট একটা হুইসেল দেব, দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে লাল লাল ঝাল ঝাল মুরগির ঝোল। খেতে দুর্দান্ত হয়, আপনারা একবার বানিয়ে দেখবেন এরকম বাটা মশলায় মুরগির ঝোল, দারুণ খেতে লাগে। গরম গরম ভাতের সাথে কিন্তু একদম আর কিচ্ছু লাগবে না। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার চাপাটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তাহলে এইরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখুন কথা বলতে বলতে হুইসেল পড়ে গেছে। তো এই সময় আপনারা প্রেশার কুকারটা খুলে মুখটা খুলে নিয়ে আপনারা একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আর দেখুন লাল লাল মুরগির ঝোল কিন্তু একদম রেডি। তাহলে আজকের মতো টাটা।